আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাফসা ফুড ফিউশন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ পাইপিং জেল, যেটা বাসায় বানানো একদম সহজ এবং স্বাস্থ্যসম্মত। আর পাইপিং জেল দিয়ে কেক ডেকোরেশন করলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পাইপিং জেলটা তৈরি করতে হয়। প্রথমে একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মাল্টার রস। আপনারা চাইলে মাল্টার রসের পরিবর্তে নর্মাল পানিও ব্যবহার করতে পারবেন। এরপর দিচ্ছি 2 চামচ চিনি। চিনিটা আপনারা মাল্টার রসের মিষ্টি অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এই পর্যায়ে আমি চুলাটাকে অন করে নিই। এখন 1/4 কাপ পানিতে 1 চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন চুলাটাকে অন করে একটা বলক দিয়ে নিচ্ছি। আগে থেকে মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে অনবরত মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হয়ে গেছে। এরপর দিচ্ছি 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এর সাথে দিচ্ছি 1 চামচ কর্ন সিরাপ। কর্ন সিরাপটা দেওয়ার ফলে পাইপিং জেলে চকচকে একটা ভাব চলে আসবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরেঞ্জ ইমালশন। এখানে আপনারা অরেঞ্জ এসেন্সটাও ব্যবহার করতে পারবেন। আমার অরেঞ্জ পাইপিং জেলটা তৈরি হয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে পাইপিং জেলটাকে ঠান্ডা করে নেব। দেখলেন তো কত সহজভাবে তৈরি হয়ে গেল অরেঞ্জ পাইপিং জেল। আপনারা কর্ন সিরাপ ছাড়াও এই পাইপিং জেলটা তৈরি করতে পারবেন, কিন্তু সেই পাইপিং জেলটা সাথে সাথে ব্যবহার করতে হবে। আর কর্ন সিরাপ ব্যবহার করলে সেটা 1 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আমি কেকটা অরেঞ্জ পাইপিং জেল দিয়ে তৈরি করেছি। এই কেকটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।